যে দোয়া 20 বছর যাবৎ হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম করতে থাকেন, কবুল হয় না। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম এমন কয়েকটি কলমা আল্লাহর তরফ থেকে নিয়ে আসেন যা উচ্চারণ করার সাথে সাথে 20 বছর যাবৎ যা কবুল হয়নি তা কবুল হয়ে যায়। অধিকাংশ লোক প্রশ্ন করেন, আমার দোয়া কেন কবুল হয় না? মনে রাখবেন, মানুষ যদি কোনো গুনাহ করার এরাদা রাখে আর সম্পর্ক ছিন্ন করতে থাকে, আত্মীয় স্বজনের সাথে দূরে দূরে থাকে, তাদের সাথে সম্পর্ক ঠিক না করে, তাহলে তার দোয়া কবুল হয় না, চাই সে যা কিছুই করুক না কেন। কিন্তু কেহ যদি গুনাহ থেকে বেঁচে থাকে, সেলারহিমি করে, নিজের শক্তি মোতাবেক সেলারহিমি করার চেষ্টা করতে থাকে, যে আপনার সাথে কাটে আপনি তার সাথে জোড়া লাগাতে থাকেন, আল্লাহ তাআলা আপনার দোয়া জরুর অবশ্যই অবশ্যই কবুল করবেন। শর্ত হলো সেই লোক তার দোয়া কবুল হওয়ার জন্য তাড়াহুড়া করবে না। আর দোয়াতে তাড়াহুড়া করার অর্থ হলো, মানুষ দোয়া করে আর বলে আমি দোয়া করলাম, আবার দোয়া করলাম, কিন্তু আমার দোয়া কবুল হতে আমি চোখে দেখলাম না। অতঃপর সে কি করে? হতাশ হয়ে দোয়া করা ছেড়ে দেয়, আল্লাহ থেকে মুখ ফিরিয়ে হতাশ হয়ে যায়। অথচ হতাশ হওয়া মুমিনের আলামত নয়। সেজন্য আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এখন হাদিস থেকে একটি নুসখা বলবো যাতে দোয়া তাড়াতাড়ি কবুল করানোর উপায় আছে। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, যখন তোমাদের মধ্য থেকে কেহ দোয়া চায়, তার উচিত এই 3টি কাজ করা। প্রথম কাজ হলো, যখন কেহ দোয়া করে তার উচিত আল্লাহ রাব্বুল ইজ্জতের হামদ ও সানা বয়ান করা। দ্বিতীয় কাজ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করা। তৃতীয়ত, এই কলমা পড়ে যে দোয়া করবে সে দোয়া দ্রুত কবুল হবে। তেমনিভাবে হাদিসের মধ্যে দোয়া কবুল হওয়ার কয়েকটি উপযুক্ত সময় বলা হয়েছে। যে কলমা আমি বলবো, যদি এই কলমা সমূহ এই ওয়াক্ত সমূহে পড়ে নেওয়া যায়, ইয়াকিনান দোয়া কবুল হবে। আর দোয়া কবুল হওয়ার ওয়াক্ত সমূহ হলো, হাদিসে এসেছে রাতের আখিরি ওয়াক্তে দোয়া কবুল করা হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রতি রাতে যখন রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে, তখন আমাদের মহিমান্বিত মহা কল্যাণময় প্রতিপালক নিকটবর্তী আসমানে অবতরণ করেন। তিনি ডাক দেন, মান ইয়াদউনি ফাস্তাজিবা লাহু, মান ইয়াসআলুনি ফাউতিয়াহু, মান ইস্তাগফিরুনি ফাগফির লাহু। আমাকে ডাকার কেউ কি আছো? আমি তার ডাকে সাড়া দিব। আমার কাছে কেউ চাওয়ার কি আছো? আমি তাকে প্রদান করব। আমার কাছে ক্ষমা চাওয়ার কেউ কি আছো? আমি তাকে ক্ষমা করব। তেমনিভাবে দ্বিতীয় ওয়াক্তের ব্যাপারে হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস, আযান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া ফিরিয়ে দেয়া হয় না। অনুরূপভাবে তৃতীয় ওয়াক্তের ব্যাপারে আছে বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে একটি সময় আছে যে সময়টা কোনো মুমিন নামাজ পড়া অবস্থায় পায় এবং আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করে, আল্লাহ অবশ্যই সেই চাহিদা পূরণ করবেন এবং তিনি তার হাত দিয়ে ইশারা করে সেই সময়ের সংক্ষিপ্ততার প্রতি ইঙ্গিত করেছেন। অনেক উলামায়ে কেরাম সেই সময়টি জুমার দিন আসর থেকে মাগরিবের মাঝামাঝি সময়টাকে বুঝিয়েছেন। তেমনিভাবে ফরজ নামাজের পর দোয়া কবুল হয়। মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষ সময় এবং ফরজ নামাজের পর দোয়া কবুল হয়। একইভাবে সিজদার মধ্যে দোয়া কবুল হয়। মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সময়টাতে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় তা হলো সিজদার সময়। সুতরাং তোমরা তখন আল্লাহর কাছে বেশি বেশি চাও। অনুরূপভাবে বৃষ্টির সময় দোয়া কবুল হয়। আবু দাউদ শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই সময়ের দোয়া ফেরানো হয় না, আযানের সময়ের দোয়া এবং বৃষ্টি বর্ষণের সময়ের দোয়া। তাছাড়া আরাফাতের দিনের দোয়া, রোজাদারের ইফতারের সময়কার দোয়া, জিলহজ মাসের 10 তারিখের দোয়া, শবে কদরের রাতের দোয়া, মুসাফির অবস্থায় দোয়া, মুসলিম অবস্থায় দোয়া কবুল হয়। এই সবই হলো এমন ওয়াক্ত যাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দোয়া দ্রুত কবুল করেন। এখন আমি আপনাদের বলবো সেই কলমাটি কি আর তা কিভাবে পড়া যাবে। আর এই কলমা হযরত জিবরাইল আলাইহিস সালাম কেন নিয়ে এসেছেন, তার রহস্য কি ছিল, সে রহস্য শুনতে থাকুন। তাতে এই কলমা সমূহের গুরুত্ব আপনার অন্তরে বসে যাবে। তাফসীরে রুহুল মাআনি হযরত আল্লামা আলুসী রাহমাতুল্লাহ আলাইহি এই তাফসীর গ্রন্থে লিখেন, যখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পিতা ভাইদেরকে মাফ করে দিলেন আর এটা ফরমালেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তখন
ভাইয়েরা বললেন, হে আমার আব্বাজান এবং হে আমাদের ভাই ইউসুফ, আপনারা আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা তো আমাদেরকে ক্ষমা করেননি। আপনাদের ক্ষমা আমাদের কোনো উপকারে আসবে না। সেজন্য আপনারা আল্লাহর কাছে একটু দোয়া করুন, তিনি যেন আমাদের ভুল সমূহকে ক্ষমা করে দেন এবং আমাদেরকে যে ক্ষমা করেছেন তার জন্য ওহী যাতে নাজিল করেন। তখন হযরত ইয়াকুব আলাইহিস সালাম ফরমালেন, সাউফা আস্তাগফিরু লাকুম রাব্বি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি অতি সত্বর তোমাদের জন্য আমার রবের কাছে দোয়া মাগফিরাত করব, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম দয়ালু। অতঃপর হযরত ইয়াকুব আলাইহিস সালাতুস সালাম কিবলামুখী হয়ে দোয়ার জন্য দাঁড়ালেন, আর হযরত ইউসুফ আলাইহিস সালাতুস সালাম তার পিছে দাঁড়ালেন এবং তাদের পিছে সকল ভাইয়েরা দাঁড়ালেন। খুবই নম্রতা একাগ্রতার সাথে দোয়া করেছেন, কিন্তু 20 বছর পর্যন্ত এই দোয়া কবুল হওয়ার কোনো সারা শব্দ প্রকাশ পেল না। অতঃপর একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তশরিফ আনলেন আর একটি খাস দোয়া শিখালেন, যা আজ আপনাদেরকে শিখাবো। দোয়াটি লিখে রাখুন আর আরবিতে মুখস্থ করুন আর দোয়া করতে থাকুন, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হতে আর দেরি হবে না। দোয়াটি হলো, ইয়া রাজাআল মুমিনিনা লা তাকতা রাজাআনা, অর্থাৎ হে ঈমানদারদের আশা ভরসা, আমাদের আশা ভরসাকে ভঙ্গ করবেন না। ইয়া গিয়াসাল মুমিনিনা আগিসনা, হে ঈমানদারদের দোয়া শ্রবণকারী আমাদের সাহায্য করুন। ইয়া মুঈনাল মুমিনিনা আইন্না, হে ঈমানদারদের সাহায্যকারী আমাদেরকে সাহায্য করুন। ইয়া মুহিব্বাত তাওয়াবিনা তুব আলাইনা, হে তওবাকারীদের মহব্বতকারী আমাদের উপর খাস দৃষ্টি দান করুন। এই চারটি এমন আজিম শান কলমা, এই কলমাগুলোকে যদি আপনি আপনার দোয়াতে শামিল করেন আর দোয়ার যেসব কবুলিয়তের সময় ওয়াক্ত আমি বলেছি সেই ওয়াক্তগুলোতে যদি দোয়া করেন এবং দোয়ার মধ্যে যদি এই কলমাগুলো পাঠ করেন, ইনশাআল্লাহ কোনো ফরিয়াদ কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল না হয়ে ফিরে আসবে না। আমাদের ঈমানের কমজোরির কারণে আমরা তাড়াহুড়া করি, অথচ আল্লাহ কোরআনে ইরশাদ করেন মানুষ আসলেই খুব তাড়াহুড়াকারী। সুতরাং তাড়াহুড়া করবেন না, বরং দোয়া কবুল হওয়ার জন্য অপেক্ষা করতে থাকুন। আল্লাহ তাআলা সবকিছু জানেন, তিনি এটাও জানেন কোন সময় কোন দোয়া কবুল করলে আপনার আমার জন্য কল্যাণ হবে, আপনার আমার ফায়দা হবে। সেজন্য আল্লাহর ফয়সালার মধ্যে সন্তুষ্ট থাকুন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার ও আমল করার তৌফিক দান করুন। আমিন।